পাগলু নাচ হচ্ছে আর চারিদিকে রং টং মেখে বসে আছে। অবশ্য কালকে রং মাখা রিস্কি, বড্ড বৃষ্টি। ফাংশন করতে গেলে একজনকে গায়ে মেন টুকটাক দেখবে পাড়ার টুকটাক থাকে, নাচে নৃত্যে গীতে পাড়ার ক্লাব, কিন্তু একটা থাকে মেন আর্টিস্ট। কালকে মমতা ব্যানার্জি ওখানে মেন আর্টিস্ট। 1,200 বা 2,500 লোকের জায়গায় সেখানে 2,100 হবে না 2,200 হবে, আমি কী করি? এমনি ওখানে বাদাম টাদাম বেচে, মুড়ি বেচে, তারপরে বিড়লা প্ল্যান্টের লাইন দেয়, তারপরে তোমার ভিক্টোরিয়ায় বেড়াতে যায়, এমনি 2,500 লোক থাকে। এখানে আমার মনে হয় যে কালকে একটা রেকর্ড হয়ে যাবে। মানে কাল যেমন মেসি পারলো না, মমতা বোধহয় পারে। দেখুন, এটাই যদি উনি কিছুদিন আগে বলতেন, ওনারও সুবিধে হতো, আমাদেরও সুবিধে হতো। কারণ দেখবেন রাজধানী এত সময় ছাড়ে, বন্দে ভারত এত সময় ছাড়ে, মেট্রোর লাস্ট ট্রেন টালিগঞ্জ থেকে এত সময় ছাড়ে। এমনি প্রত্যেকটা একটা প্রি শিডিউল করা থাকে। এই প্রি শিডিউলে অভিষেকের এই অফারটা ম্যাচ করছে না। অভিষেক যদি কিছু আগে বলতো তাহলে আমরা বলতাম যে যদি কোনো কারণে আমরাও না যেতে পারি, অন্তত ওকেই ধরে নিয়ে চলে আসতাম আমাদের এখানে। কিন্তু ইউ মিস দ্য বাস। এতদিন একটাই 21শে জুলাই আমরা দেখতাম, এখন তিনটে 21শে জুলাই, কোনটা বেশি ভিড় হবে কি মনে হয়? আচ্ছা, আমরা তো কম্পিটিশন করছি না। শহীদের পরিবার যেখানে মনে করবেন যাবেন, যেখানে শহীদরা প্রকৃত সম্মান পাবে, যেখানে শহীদদের যারা অর্গানাইজার তারা চোখে জল নিয়ে শহীদের পায়ে প্রণাম করে তাদের পরিবারকে গায়ে উত্তরীয় দিয়ে যোগ্য সম্মান জানাবে, সেখানেই যাবে। সেখানে যদি দেখে সেখানে পাগলু নাচ হচ্ছে আর চারিদিকে রং টং মেখে বসে আছে, অবশ্য কালকে রং মাখা রিস্কি, বড্ড বৃষ্টি। একটা বিষয়, সেটা হচ্ছে 21শে জুলাই আমরা দেখেছি এবারে বিড়লা তারামণ্ডল, সেই বিড়লা তারামণ্ডল প্রধানমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কীভাবে দেখছেন বিষয়টা? ভালো, প্রত্যেকেরই তো একটা বক্তব্য থাকবে। মেয়েরা ফাংশন করতে গেলে একজনকে গায়ে মেন টুকটাক দেখবে পাড়ার টুকটাক থাকে, নাচে নৃত্যে গীতে পাড়ার ক্লাব, কিন্তু একটা থাকে মেন আর্টিস্ট। কালকে মমতা ব্যানার্জি ওখানে মেন আর্টিস্ট। সেখানে কীরকম লোক হবে আমি কি করে বলবো? 1,200 বা 2,500 লোকের জায়গায় সেখানে 2,100 হবে না 2,200 হবে, আমি কী করি? এমনি ওখানে বাদাম টাদাম বেচে, মুড়ি বেচে, তারপরে বিড়লা প্ল্যান্টের লাইন দেয়, তারপরে তোমার ভিক্টোরিয়ায় বেড়াতে যায়, এমনি 2,500 লোক থাকে। আচ্ছা, আর এইখানে গান্ধী মূর্তিতে কীরকম লোক হবে বলে মনে করছেন? এখানে আমার মনে হয় যে কালকে একটা রেকর্ড হয়ে যাবে। মানে কাল যেমন মেসি পারলো না, তেমনি আগামী 19 তারিখ মমতা বোধহয় পারবে না। একটা বিষয়, সেটা হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোখ সারানোর জন্য, ওটা বিদেশে করা যাবে না, ওটা আপনাকে এসএসকেলেই করতে হবে। এই ব্যাপারে তো আমি তো নভিস, আমি তো চক্ষু বিশেষজ্ঞ নই, অপথ্যালমোলজি আমি কিছুই বুঝি না। তবে আমি চাই অভিষেকের চোখটা ভালো হোক, কারণ ওর চোখটা খুবই খারাপ। তা সেটা কোথায় চিকিৎসা হবে সেটা তো আমার বলার কিছু নেই, হাইকোর্ট বলবে। তার কারণ আমি তো হাইকোর্টের ওপরে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা সবাই দলে ফিরে আসুন, আর প্রয়োজনে আমি পদত্যাগ দিয়ে দেবো। একটু আগে বললে ভালো হতো, বৃষ্টিটা আসতো না। এখন এতগুলো ছাতা কোথায় পাবো? প্রচুর ছাতা লাগবে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। হ্যাঁ, না ফিরবো বলে তো বেরোয়নি, আমি তো বিধানসভায় যাবো বলে বেরিয়েছি।